সোমবার ৮ই এপ্রিল সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলায়, মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও গরমের সেই দাপটটা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবারও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সারা দিনটাই রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কদিন বাদে ফের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রাতের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার উত্তরবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপরে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি করে বাড়বে। মঙ্গলবার অর্থাৎ 9 এপ্রিল পর্যন্ত কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 11ই এপ্রিল তারিখ থেকে অর্থাৎ বৃষ্টিপাতের যে পরিমাণ, সেই পরিমাণ বেড়ে যাবে। বে অফ বেঙ্গলে একটি সাইক্লোনিক সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে 11 তারিখ দিয়ে বৃষ্টিপাত বাড়বে গোটা পশ্চিম বাংলায়। তারপরে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি করে বাড়বে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে 25.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 90% এবং ন্যূনতম 61%। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে 24.4 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে তাপমাত্রা 34.8 ডিগ্রি। মালদায় সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা 37.7 ডিগ্রিতে পৌঁছায়। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি। ক্যানিংয়ে তাপমাত্রা ছুঁয়েছে 35 ডিগ্রিতে। দীঘার সর্বোচ্চ তাপমাত্রা 33.1 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি। কাঁথির সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যেটা উল্লেখ করার মতো বিষয়, সেটা হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে সাইক্লোনিক সিচুয়েশন তৈরি হয়েছে, যেটার জেরে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল হতে চলেছে। বৃহস্পতিবার 11ই এপ্রিল থেকে বৃষ্টিপাতের যে সম্ভাবনা, সেটা বেড়ে যাবে। বঙ্গোপসাগরে সাইক্লোনিক সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 11 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে গোটা পশ্চিম বাংলায়। তবে সেই সময়ের মধ্যে যে কিছুটা স্বস্তি মিললেও তারপর আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। 3 থেকে 5 ডিগ্রি করে তাপমাত্রা বেড়ে যেতে পারে। 3 থেকে 5 ডিগ্রির মধ্যে তাপমাত্রা বেড়ে যেতে পারে, এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে 25.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90% এবং ন্যূনতম 61%। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে 24.4 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে তাপমাত্রা 34.8 ডিগ্রি। মালদায় সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা 37.7 ডিগ্রি। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি। ক্যানিংয়ে তাপমাত্রা ছুঁয়েছে 32 ডিগ্রি। দীঘার সর্বোচ্চ তাপমাত্রা 33.1 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি। কাঁথির সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।